প্রিয় দর্শক, দেখুন, বার নির্বাচনে ব্যাপক অনিয়ম। প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবর ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি প্রেরণ করছেন। সেখানে যে বিষয়গুলো তুলে ধরছেন, সেই বিষয়গুলো আপনি জানার পরে বুঝবেন যে এই যে ঘটনাটি ঘটে গেছে, সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচন, সেই নির্বাচনে যে আওয়ামীপন্থী আইনজীবীদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, সেইটা নিয়ে যে বিশ্ব তোলপাড় হইতেছে। সারা বিশ্বে তো আইনজীবী সমিতি আছে। এটা একটা এটা একটা চেইন অফ কমান্ড আছে সারা বিশ্বেই, কোথাকায় কি হচ্ছে। একটা রাষ্ট্রের দেখেন সকল কিছুর বিচার করার কার্য আইনের মাধ্যমে কিন্তু বিচার হয়। সেইখানে যদি দলীয়করণ হয়, সেইখানে যদি রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে আইনজীবীদেরকে প্রভাবিত করা হয়, তাহলে বিশ্ববাসীর তো একটু টনক নড়বেই তো। বাংলাদেশের বিভিন্ন জেলা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং প্রার্থীদের মনোনয়ন জমাদানে বাধা দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের শীর্ষস্থানীয় আইনজীবী সংস্থা কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিজ অফ ইউরোপ, যেটাকে সংক্ষেপে বলে সিসিবিই। এখন হলো তো, আমরা কিন্তু বারবার সচেতন করছি, সাবধান করছি যে সকল জায়গাতে নাক গলানোর দরকার নাই। আওয়ামীপন্থী আইনজীবী হোক, ব্যারিস্টার সুমন হোক বা অন্য কেউ হোক, যে নির্বাচন করতে চায় করতে দেন। এটা তো এইখানে তো অন্তত আইন বহির্ভূত কাজ করা উচিত না, কারণ ওইটা হচ্ছে আইনের জায়গা। যেখান থেকে আইন প্রণয়ন করা হয়, আইন যেখান থেকে প্রয়োগ করা হয়, যেখান থেকে আইনের মাধ্যমে নির্ধারণ করা হয় যে এই কাজের জন্য কি হবে, সেখানেই যদি আপনি রাজনৈতিক প্রভাব বিস্তার করেন, সেটা কিন্তু নিজের বিপরীতে যাবে। দেখেন, শুরু হয়ে গেছে, চিঠি অলরেডি চলে আসছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইন অঙ্গনে অগণতান্ত্রিক চর্চা বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার 30 এপ্রিল সংস্থাটির সভাপতি রোমান জাভশেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। 46টি দেশের, খেয়াল করবেন, 46টি দেশের 10 লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি ইরেগুলারিটিজ ইন সেভারাল ডিস্ট্রিক্টস অ্যান্ড ইলেকশন শিরোনামের এই চিঠিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করেছে। শুধু প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেননি, যে ঘরের মধ্যে বসে লিখে চিঠি পাঠিয়ে দিলেন, সেরকম না। এটা সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিচ্ছেন, বিশ্ববাসীকে দেখাইতেছেন দেখেন কি কি ঘটছে বাংলাদেশে আইনজীবী সমিতি নির্বাচনে। আপনি ভাবুন যে 46টি দেশের 10 লাখেরও বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে এই সংস্থাটি, সেখান থেকে চিঠি পাঠানো হয়েছে। ফ্রান্স ভিত্তিক সংগঠন জাস্টিস মেকার্স বাংলাদেশের JMBF তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আনুষ্ঠানিক একাধিক জেলা বার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের চরম অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করেছে। শুধু যে গত পরশুদিন নির্বাচন হলো সে নির্বাচন না, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনে অনিয়ম হয়েছে। এখন তো বিশ্বাস হচ্ছে আমরা যে কথাগুলো বলছি যে এরকম অনিয়ম হইতেছে। আইনজীবী সমিতির নির্বাচন, সেখানেও রাজনৈতিক প্রভাব, এখন বিশ্বাস হলো। বিশ্ব সংস্থা, আন্তর্জাতিক সংস্থা থেকে এখানে 40টি দেশের 10 লাখেরও বেশি আইনজীবীদের যে সংস্থা প্রতিনিধিত্ব করে, সেই সংস্থা বলতেছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আনুষ্ঠানিক একাধিক জেলা বার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে চরম অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। চিঠিতে সুষ্ঠুভাবে অভিযোগ করা হয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এখানে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ আছে। হ্যাঁ, তাই তো হয়েছে, সত্য কথাই তো। আওয়ামীপন্থী আইনজীবী এবং স্বতন্ত্র, তাছাড়া তো করছে, নিজেরা তো নির্বাচন করছে। তাদের মনোনয়ন জমাদানে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং কিছু প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। সকল বিষয় এখানে খুঁটিনাটি তুলে ধরছে। এছাড়াও অনেককে পূর্ববর্তী সরকারের বা ফ্যাসিস্টের
সহযোগী আখ্যা দিয়ে তাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে, যেটা বার কাউন্সিল নির্বাচনে কোনোভাবেই কাম্য না। যে আপনি একটা দলের কি বলে দোসর বলবেন, ট্যাগ লাগিয়ে বাদ দিবেন, এটা হয় না। এর তাড়াতাড়ি এখন খুব অল্প সময়ের মধ্যে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। এমনকি পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের চাপ প্রয়োগ করেছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 3টি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে সিসিবি। মানে একেবারে শুধু যে বিষয়গুলো তুলে ধরা সেরকম না, যে এই ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো তো ঘটা ঠিক না, দাবিও তারা জানিয়েছেন। 3টা দাবিগুলোর মধ্যে রয়েছে বার নির্বাচনের সকল আইনজীবীর সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করা, সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, নির্বাচনী অনিয়ম, বাধাদান ও সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্ত করা এবং সকল আইনজীবী যেন কোনো প্রকার ভয়ভীতি ও হয়রানি ছাড়াই স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করা। এই যে 3টে দাবি মানে কি? যদি এগুলো না মানা হয় তাহলে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, মানে এটাই তো বোঝাইছে যে তাহলে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবে। সেই জন্য তো দাবির বিষয়টা এখানে চলে আসছে। দাবিগুলোর পক্ষে সংস্থাটি জাতিসংঘের আইনজীবীদের ভূমিকা সংক্রান্ত মৌলিক নীতিমালা, শুধু কথার কথা না, একেবারে জাতিসংঘের আইনজীবীদের ভূমিকা সংক্রান্ত নৈতিক নিয়মালার এখানে অনুচ্ছেদের মানে নম্বর সহ উল্লেখ করা হয়েছে। 16, 17, 18 ও 23 নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়েছে, যা আইনজীবীদের নিরাপত্তা, স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করে। পাশাপাশি সংস্থাটি কাউন্সিল অফ ইউরোপের আইন পেশা সুরক্ষা সংক্রান্ত নতুন কনভেনশনে বাংলাদেশকে স্বাক্ষর অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। আপনারা নিয়মের মধ্যে আসেন, আমাদের সাথে আসেন। আইন পেশা সুরক্ষা সংক্রান্ত নতুন কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। এই যে চিঠি আসা শুরু হয়েছে, এটা একবারে প্রতিবাদ বলা যায় এবং এটার দাবি জানানো যে আপনাকে এই ঘটনা ঘটছে এবং সেটার প্রমাণ আছে, আর আপনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এটা সুষ্ঠু তদন্ত করবেন এবং সুরক্ষা নিশ্চিত করবেন। কেউ যেন ভয় ভীতি না দেখানো হয়, সবাই যেন ভয়হীনভাবে অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে করতে হবে। দাবি মানে কি? দাবি হলো করতে হবে। আর দাবি না মানা হলে কি, সেটা তো বুঝতে পারছেন। প্রিয় দর্শক, দেখেন এই বিষয়গুলো আমরা বারংবার বলেছি যে এইভাবে হয় না। মুখে এক কথা, অন্তরে এক কথা, বক্তব্যে এক কথা, কাজের বেলায় এক কথা। বক্তব্যের বেলায় বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি, আমরা ইনক্লুসিভ সোসাইটি করতে চাই, আর কাজের বেলায় নির্বাচন করতে দেব না, আসতে দেব না, মনোনয়নপত্র জমা দিতে বাধা, ভয়ভীতি দেখানো, মনোনয়নপত্র উজ্জ্ব করার জন্য প্রেশার চেষ্টা করা, মনোনয়নপত্র যেন জমা না দিতে পারেন সেই জন্য সকল বিভিন্ন ধরনের কাজকর্ম করা, যেটা শুধু দেশের মধ্যেই না, তো বিশ্বব্যাপী এখন ছড়িয়ে গেল না? এই বিষয়গুলো কি বর্তমান সরকারের জন্য ভালো হলো? মাত্র 2 মাস হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বরাবর কোনো ওই বার কাউন্সিল আইনজীবীর ওই নির্বাচনী যে ব্যবস্থাপনা পরিষদ আছে সেখানে তারা চিঠি দেননি, দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছেন। তার মানে কি সমস্যাটা ওই জায়গায়, সেই জন্য ওই জায়গায় চিঠি দিচ্ছেন। এটাই তো আমরা বুঝি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু লেখার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।